হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সজীব ট্রাভেল টেলস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিও দেখাবো কিভাবে ঢাকা থেকে কলকাতা যাবেন মাত্র 670 টাকায়। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, আমি এখন সম্পূর্ণ রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি বাস কাউন্টারের উদ্দেশ্যে। এখন আমি বাস কাউন্টারের দিকে যাব। কাউন্টার যেহেতু আমার বাসার পাশে, তাই আমি হেঁটে হেঁটেই চলে যাব। আমি এখন বাস কাউন্টারে চলে আসছি। বাসটি হচ্ছে দিকে হানিফ পরিবহন। এই কাউন্টারটি হচ্ছে পুরান ঢাকার কোর্ট কাছারি সংলগ্ন। আমি ঢাকা টু বেনাপোলের টিকিট কেটেছি 700 টাকায়। আমি যেহেতু হঠাৎ করে একদিনে প্ল্যানে চলে যাচ্ছি, তাই আমি 700 টাকা দিয়ে টিকিট কেটেছি। আপনারা গাবতলী, সায়দাবাদ অথবা আরামবাগ থেকে নন এসিতে 500 টাকায় অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবেন বেনাপোল পর্যন্ত। তাহলে আমরা এখানে ভাড়া ধরবো 500 টাকা। এই যে এটা ছিল নন এসি গাড়ি। এই যে দেখেন, আপনাদেরকে যদি একটু ভিতরের অবস্থা দেখাই, এই ছিল গাড়িটি। তো আমাদের গাড়িটি এখন ছেড়ে দিয়েছে। তো এখন রাত বাজে 11:40। তো আপনাদেরকে এখন দেখাবো কলকাতায় যাইতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনারা ভিডিওটি না টেনে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। তো প্রথমত ভিসা লাগবে। আপনাকে ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে ভিসা লাগাতে হবে, যেটা আমার আগে লাগানো ছিল। তো আরেকটা ডকুমেন্টস লাগবে আপনার, এই যে ভ্রমণ ট্যাক্স। ভ্রমণ ট্যাক্স আপনি কম্পিউটার দোকান থেকে পাসপোর্ট নাম্বার দিলে ওনারা এরকম একটা ফর্ম দিবে, 2টা ফর্ম দিবে। তো আপনারা সোনালী ব্যাংকে 1000 টাকা জমা দিবেন। ভ্রমণ ট্যাক্সের মতো আরেকটা লাগবে পোর্ট ট্যাক্স। এখানে আপনি বিকাশ নগদের মাধ্যমে 52 টাকা অনলাইনে জমা দিতে হবে। আমি আপনাকে সাজেস্ট করবো ভ্রমণ ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স যাওয়ার আগে দিয়ে রাখবেন, কারণ আপনি যদি বেনাপোল গিয়ে দিতে চান তাহলে অনেক ঠেলাঠেলি, অনেক ধাক্কাধাক্কি হয় এবং 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হয়। আর আপনি যদি ওখানে গিয়ে দিতে চান তাহলে নিজ দায়িত্বে দিবেন, আর অথবা বাস কাউন্টারের কন্ট্রাক্টরের মাধ্যমে দিবেন। ভুলেও দালালের কপ্পরে পড়বেন না। বেনাপোল যাওয়ার পথে 20 মিনিটের ছোট্ট একটা বিরতি পেয়ে যাবেন। চাইলে আপনি খাওয়া দাওয়া এবং জরুরি কাজ সেরে আসতে পারেন। আপনাদেরকে শুধু ভ্রমণ ট্যাক্স এবং পোর্ট ট্যাক্সের কথা বলেছি। ইমিগ্রেশন ক্রস করতে হলে আরো কিছু ডকুমেন্টস লাগবে, এখন সেগুলো নিয়ে বলবো। যারা ভিসাতে প্রফেশন বিজনেস দিয়েছেন তাদের জন্য ট্রেড লাইসেন্স, যারা চাকরি অথবা জব দিয়েছেন তাদের জন্য এনওসি অথবা যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানের ছুটির দরখাস্ত, আর মেডিকেল ভিসার জন্য মেডিকেল ডকুমেন্টস। আর ডলার লাগবে। চাইলে আপনি ক্যাশ ডলার নিয়ে যেতে পারেন পাসপোর্টের পিছনে সিল মেরে, আর চাইলে আপনি কার্ডে এন্ডোর্সমেন্ট করে যেগুলো ডুয়েল কারেন্সি কার্ড আছে ওগুলোতে নিয়ে যেতে পারেন। তবে ডলারের পরিমাণ ন্যূনতম 100 ডলার হতে হবে। অবশেষে আমরা চলে আসছি বেনাপোল ইমিগ্রেশনে। সারা রাত ধরে যেহেতু গাড়িগুলো আসে তাই অনেক ভিড় হয়ে থাকে। এখন রাত বাজে 4টা। দেখেন অবস্থাটা কি, অনেক মানুষ লাইন ধরে আছে। তো আপনাকেও গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে এভাবে লাইনে আসতে হবে। এই যে দেখেন, এখন বাজে সকাল 7টা। ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমরা এখন লাইনে দাঁড়ায় আছি। এখন ইমিগ্রেশন ক্রস করব। টানা 3 দিন ছুটি থাকার কারণে ইমিগ্রেশনে আজকে অনেক ভিড় ছিল। ফাইনালি আমরা 2 দেশের ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়াতে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে হরিদাসপুর পেট্রাপুর। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে কি ইন্ডিয়ান রুপি নেওয়া। বাংলা টাকা থেকে ইন্ডিয়ান রুপি নিব। আপনারা এই জায়গায় কিছু মানি এক্সচেঞ্জের দোকান দেখতে পারবেন। 2-3টা দোকান আছে, আপনারা যাচাই বাছাই করে যে রেট বেশি দিবে তার থেকে নিয়ে নিবেন। কলকাতায় এখন সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটের কারণে বেশি রেট পাওয়া যায় না। আপনারা যেন দালালের খপ্পরে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই যে এখানে বাস পেয়ে যাবেন, বাসে করেও যেতে পারবেন চাইলে। এই জায়গাটার নাম হচ্ছে হরিদাসপুর। বাস আপনাদেরকে 400 থেকে 450 রুপি নিবে, আর সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। আমার হাতে যেহেতু সময় কম তাই আমি যাব ট্রেনে যাইতে লাগবে আপনার 2 থেকে 2.5 ঘন্টা। ট্রেনে যাইতে হলে আপনাকে বনগাঁ রেল স্টেশনে যাইতে হবে। তো রেল স্টেশনে যাইতে হলে আপনাকে সিএনজি দিয়ে এখানে যেতে হবে। জনপ্রতি 50 রুপি করে ভাড়া নিবে। আমরা উঠে গেলাম বনগাঁ রেল স্টেশনে যাওয়ার জন্য। তো সিএনজিতে ওনারা 5 জন করে নিবে, অথবা 3-4 জন হলেও অনেক সময় ছেড়ে দেয়, এটা ওনাদের উপর ডিপেন্ড করে। সিএনজি গুলো পাবেন একটু সামনেই, বাস কাউন্টারের একটু সামনেই, সোজা হেঁটে গেলে পাবেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দেবে। তো ইমিগ্রেশনের যে ডকুমেন্টস গুলো আপনাদেরকে দেখিয়েছি সবগুলো সঙ্গে করে নিয়ে আসবেন, একটাও যেন মিসিং না থাকে। মিসিং হলে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। এখানে সবকিছু আসলে ব্যাংকে বলা যায় না, তো আপনারা সবগুলো নিয়ে আসবেন। আমরা এখন সিএনজিতে করে বনগাঁয় যাইতেছি। এই যে দেখেন, এটা ইন্ডিয়ান একবারে গ্রামীণ এলাকা, যেটা প্রত্যন্ত অঞ্চল, বর্ডার সাইড এলাকা। তো আমি এখন বনগাঁ রেল স্টেশনে চলে আসছি। আসলে বনগাঁ রেল স্টেশনের কাজ চলতেছে, তো এই কারণে মেইন গেটটা দেখাতে পারি নাই। এই যে দেখেন, এভাবে লেখা থাকবে বনগাঁ জংশন। রেল স্টেশন ভেঙে এটা উন্নয়নের কাজ চলতেছে। এই যে এভাবে লেখা থাকে বনগাঁ জং, লেখা থাকতো আগে, এখন নতুন করে গেট নির্মাণ করতেছে। তো আমরা এখন ট্রেনের টিকিট কাটবো শিয়ালদা পর্যন্ত। শিয়ালদা একজন
কত টাকা? 20 রুপি না? আমরা ফাইনালি টিকিট কেটে ফেলেছি। টিকিটের মূল্য 20 রুপি। আমরা এখন ওই পাশে যাব। ট্রেন যেহেতু ওই পাশে আছে, আমরা ওই পাশে যাব। আমি আসলে খেয়াল করি নাই, আপনারা এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে যাবেন। আমি নিচ দিয়ে চলে গেলাম। আপনাদেরকে এখন একটু যদি ট্রেনটা দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে ট্রেন। তো আমরা এটা করে শিয়ালদা যাব। তো এখন আপনাদেরকে একটু ভিতরের দিকের অবস্থা দেখাই। এই যে দেখেন, ভিতরের হচ্ছে এই অবস্থা। এই যে দেখেন, আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে কি সম্পূর্ণ লোকাল ট্রেন। তো এখানে অনেক ভিড় হবে, অনেক ঠেলাঠেলি, অনেক ধাক্কাধাক্কি হবে। আপনাকে অনেক সময় দাঁড়িয়েও যেতে হবে। আপনাদের সাথে যদি ফ্যামিলি অথবা মহিলা থাকে, ভুলেও এই ট্রেনে আসবেন না, না হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই ট্রেনে আসলে তেমন কিছু থাকবে না, শুধু একটা উপরে ফ্যান থাকবে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি অবস্থা দেখেন। এই যে প্রথমে মনে হচ্ছে এই অবস্থা, একটু পরে দেখবেন এখানে অনেক গ্যাদারিং। ফাইনালি ট্রেন এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এই ট্রেন 20 মিনিট পর পর ছাড়ে। আপনারা আসলে বসে থাকতে হবে না, 20 মিনিট পর পরে ট্রেন পেয়ে যাবেন। আসলে ট্রেনে করে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি সময় কম লাগে। বাসে করে গেলে আপনার 4.5 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়, ট্রেনে করে গেলে 2 ঘন্টায় চলে যাওয়া যায়। আমরা যেহেতু 3 জন আছি, বর্ডার থেকে একসাথে হয়েছি, তো আমরা ডাইরেক্ট শিয়ালদা চলে যাব। আর আপনি চাইলে দমদম নেমে যেতে পারেন। দমদম নামলে সুবিধা হবে কি, আপনি মেট্রোতে 15 রুপি দিয়ে ডাইরেক্ট একবারে নিউ মার্কেট চলে যেতে পারবেন। তাহলে এখানে আপনার 35 রুপি সেভ হবে। এই যে দেখেন ট্রেনের অবস্থা, আসলে ভিডিও করা নিষেধ, তাও আমি চুপিসারে একটু ভিডিও করেছি আপনাদের জন্য। অবশেষে আমরা শিয়ালদা চলে আসলাম। তো আমাদের বনগাঁ থেকে সময় লেগেছে 2 ঘন্টা। এখন আমরা মার্কো স্ট্রিট যাব। মার্কো স্ট্রিট যাওয়ার জন্য আমাদেরকে ট্যাক্সি নিতে হবে। এই যে দেখতেছেন, সাদা ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, তো এগুলো করে যেতে পারবেন। আপনার কাছে 250 রুপি 300 রুপি ভাড়া চাইবে, তো আপনি দামাদামি করে 150 রুপির মধ্যে যাইতে পারবেন। আমরা যেহেতু 3 জন আছি, তো আমরা একটা নিয়ে নিব 150 রুপির মধ্যে। তো আপনার যদি এরকম কেউ থাকে অথবা একসাথে হয়ে আসতে পারেন বর্ডার থেকে, তো এইভাবে আসাই ভালো। আসলে ট্রেনের ভিতরে অনেক খাটাখাটি করে, অনেক কষ্ট করে আসছি, নিজের কাছে একটু বিরক্ত বোধ লাগতেছে। যাই হোক, আমরা 150 রুপি দিয়ে একটা হলুদ ট্যাক্সি নিয়েছি। তো 3 জন মিলে আমরা কলকাতা মার্কো স্ট্রিটে চলে যাব। জনপ্রতি 50 রুপি করে পড়বে। তো ট্যাক্সিতে করে আমরা এখন মার্কো স্ট্রিট যাচ্ছি। মার্কো স্ট্রিটে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশিরা সবাই মার্কো স্ট্রিটে থাকে, তো ওখানে সবকিছু আমাদের পছন্দ মতো হয়, তাই আমরা ওখানে চলে যাচ্ছি। যেতে আপনাদেরকে 670 টাকা একটু মিলাই দিই। আপনারা ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত 500 টাকা দিয়ে আসবেন। আর এই পারে আসলে হরিদাসপুর থেকে বনগাঁ পর্যন্ত সিএনজিতে 50 রুপি, আর বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনে 20 রুপি, আর শিয়ালদা থেকে মার্কো স্ট্রিট পর্যন্ত ট্যাক্সিতে 50 রুপি। টোটাল এদিকে 120 রুপি লাগবে, যা বাংলাতে 170 টাকা। তো সর্বমোট আপনাদের 670 টাকা দিয়ে আপনারা সোজা মার্কো স্ট্রিট চলে আসতে পারবেন। ফাইনালি আমরা মার্কো স্ট্রিট চলে আসছি। এই যে দেখেন, এটা হচ্ছে দিকে মার্কো স্ট্রিট। তো এখানে সবাই বাঙালিরা থাকে। ভিডিওটি এখানে শেষ করতেছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। তো আমরা পরের পর্বে দেখাবো কোন হোটেলে থেকেছি, কোথায় খাওয়া দাওয়া করেছি, কত কি পড়বে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে পরের পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন।